প্রিয় ছাত্রছাত্রীরা, এই ক্লাসে তোমাদের স্বাগত। আজকের এই ক্লাসে মাধ্যমিক 2027 পরীক্ষার ভৌতবিজ্ঞানের চলতড়িৎ অধ্যায় নিয়ে আলোচনা করা হবে। আমরা প্রথমে প্রতিটি বিষয়ের চলতড়িতের প্রতিটি বিষয়ের বেসিক কনসেপ্ট আমরা জানব। তাহলে চলো শুরু করা যাক। তড়িৎ আধান। আধান হল পদার্থের একটি মৌলিক ধর্ম। আধান দু প্রকার, ধনাত্মক এবং ঋণাত্মক। আধানের একক হল আধানের এসআই একক হল কুলম্ব। তড়িৎ প্রবাহ মাত্রা। পরিবাহীর যে কোনো প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটা হলো তড়িৎ প্রবাহ মাত্রা। তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার। তাহলে আমরা এখানে সূত্র কি পেতে পারি? তড়িৎ প্রবাহ মাত্রা মানে আই সমান কিউ বাই টি। কিউ মানে আধান আর টি মানে সময়। তাহলে আই সমান কিউ বাই টি, এটাকে মনে রাখবে। এরপর কি? বিভব প্রভেদ। জলের উচ্চতার পার্থক্যের কারণে যেমন জল প্রবাহিত হয়, তেমনি পরিবাহীর দুই প্রান্তের বিভব বা পোটেনশিয়ালের পার্থক্যের জন্যেই তড়িৎ প্রবাহিত হয়। বিভব প্রভেদের একক কি? ভোল্ট। এইটা হলো এর সূত্র, ডাব্লু বাই কিউ। ডাব্লু মানে হচ্ছে কৃতকার্য আর কিউ মানে হচ্ছে আধান। এই সূত্রটাকেও মনে রাখবে, এগুলো অঙ্ক করার সময় কাজে লাগবে। ওহমের সূত্র। উষ্ণতা ও অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে পরিবাহীর প্রবাহ মাত্রা আই তা দুই প্রান্তের বিভব প্রভেদের ভি সমানুপাতিক হয়। ভি ইকুয়াল টু আই ইন্টু আর। তোমরা এটা মনে রাখবে, এই সূত্রটা। রোধ। পরিবাহীর যে ধর্মের জন্য সে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহকে বাধা দেয় তাকে রোধ বলে। এর একক ওহম। রোধের নির্ভরশীলতা। পরিবাহীর রোধ তার দৈর্ঘ্য এল এর সাথে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এ এর সাথে ব্যস্তানুপাতিক। এই সূত্র হলো এটা। তোমরা এগুলো খাতায় নোট করে নাও। ওকে, এবারে রোধের সমবায়। বর্তনীতে একাধিক রোধকে মূলত দুটি উপায়ে যুক্ত করা হয়: শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়। শ্রেণী সমবায় কি? এই সমবায়ে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই প্রবাহ মাত্রা আই যায়, কিন্তু বিভব প্রভেদ আলাদা হয়। এইটা হচ্ছে সূত্র। এবার সমান্তরাল সমবায় কি? এই সমবায়ে প্রতিটি রোধের দুই প্রান্তের বিভব প্রভেদ সমান থাকে, কিন্তু প্রবাহ মাত্রা ভাগ হয়ে যায়। আমাদের বাড়ির বৈদ্যুতিক লাইনে এই সমবায় থাকে। তাহলে আমরা কি দেখছি? শ্রেণী সমবায়ে প্রবাহ মাত্রা একই, কিন্তু বিভব প্রভেদ আলাদা। আর সমান্তরাল সমবায়ে বিভব প্রভেদ একই, কিন্তু প্রবাহ মাত্রা আলাদা। আর সমান্তরাল সমবায়ের সূত্র হচ্ছে এটা। তোমরা এগুলো সব খাতায় নোট করে নেবে। তড়িৎ প্রবাহে তাপীয় ফল। পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে রোধের বাধার কারণে তাপ উৎপন্ন হয়।
একে জুলের সূত্র দ্বারা ব্যাখ্যা করা হয়। জুলের সূত্র কি? উৎপন্ন তাপ এইচ প্রবাহ মাত্রার বর্গের আই স্কোয়ার পরিবাহীর রোধের আর এবং সময় টির সমানুপাতিক। হিট, এই হচ্ছে সূত্র। এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। বাস্তব প্রয়োগ কি? জুলের সূত্রের বাস্তব প্রয়োগ: বৈদ্যুতিক ইস্ত্রি, হিটার যেখানে নাইক্রোম তার ব্যবহার করা হয়, এবং বৈদ্যুতিক ফিউজ এই নীতির উপর ভিত্তি করে কাজ করে। বৈদ্যুতিক ক্ষমতা ও শক্তির হিসাব। ক্ষমতা মানে পি, এই যে ক্ষমতা মানে পি, এইগুলো তোমরা মনে রাখবে, এগুলো পরীক্ষার সময় খুবই কাজে লাগবে। কাজ করার হারকে ক্ষমতা বলে, ক্ষমতার একক ওয়াট, আর এই হচ্ছে এর সূত্র। ওকে, তোমরা এটাকে নোট করে নাও। তড়িৎ শক্তি ও বিওটি একক। বাড়িতে কারেন্টের বিল আসে ইউনিট হিসেবে। এই 1 ইউনিট মানেই 1 কিলোওয়াট ঘন্টা বা 1 বিওটি। শর্টকাট সূত্র: ব্যয়িত ইউনিট সমান ওয়াট ইন্টু আওয়ার ইন্টু ডেজ বাই 1000। এখান থেকে যদি কোনো অঙ্ক আসে তোমরা এই সূত্র অনুযায়ী করতে পারবে। তড়িৎ চুম্বকত্ব। ওয়েরস্টেডের পরীক্ষা প্রমাণ করে যে তারের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হলে তার চারপাশে একটি চৌম্বক ক্ষেত্রের সৃষ্টি হয়। ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, একে মটো নিয়মও বলে। তর্জনী চৌম্বক ক্ষেত্র এবং মধ্যমা তড়িৎ প্রবাহ নির্দেশ করলে বৃদ্ধাঙ্গুলি পরিবাহীর গতির দিক নির্দেশ করবে। তড়িৎ চুম্বকীয় আবেশ। ফ্যারাডের সূত্র অনুযায়ী বদ্ধ কুণ্ডলীর সাথে জড়িত চৌম্বক প্রবাহের পরিবর্তন হলে সেখানে একটি তড়িৎচালক বল বা ইএমএফ সৃষ্টি হয়। ডায়নামো বা জেনারেটর এই নীতিতে কাজ করে। এবার তারের কালার করেই। লাইভ তার বাদামি রঙের হয়, নিউট্রাল তার হালকা নীল, আর্থ তার মানে আর্থিং তার সবুজ বা হলুদ সবুজ রঙের হয়। ফিউজ তারে কি থাকে? ফিউজ তার টিন 25%, সীসা 75% সংকর ধাতু। এর রোধ উচ্চ এবং গলনাঙ্ক নিম্ন হয়। এটি সর্বদা লাইভ তারের সাথে শ্রেণীর সমবায়ে যুক্ত থাকে। ওকে, এই বেসিক পয়েন্টগুলো মাথায় তোমরা গেঁথে নাও। অঙ্ক করার সময় সূত্রগুলো মনে রাখবে। আর এই চলতড়িৎ অধ্যায় থেকে 50টি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, উত্তর এবং তার ব্যাখ্যা দিয়ে একটি পিডিএফ আছে। এই পিডিএফটির দাম মাত্র 29 টাকা। ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে। আমি পিডিএফটাকে এখন দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে পিডিএফটা, মাধ্যমিক ভৌতবিজ্ঞান চলতড়িৎ 50টি সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর ও ব্যাখ্যা সংকলন। তোমরা দেখতে পাচ্ছ পিডিএফটা। এই পিডিএফটাই তোমরা পাবে মাত্র 29 টাকায়, 29 রুপিস। ডেসক্রিপশানে দেখো লিঙ্ক রয়েছে। এখানে 50টা প্রশ্ন রয়েছে, প্রশ্নের সঙ্গে উত্তর, প্রশ্ন উত্তর এবং ব্যাখ্যা এরকমভাবে রয়েছে 50টা। তাই তোমরা এটাকে নিয়ে নিতে পারো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ, সঙ্গে থেকো।